বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আমি jQuery সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি jQuery ডাইমেনশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমরা যখন HTML এর বিভিন্ন এলিমেন্ট নিয়ে কাজ করি, সেই এলিমেন্টের ডাইমেনশন সম্পর্কে আমরা কিভাবে জানবো এবং সেই ডাইমেনশন নিয়ে কিভাবে কাজ করব, সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করছি। jQuery সম্পর্কে ইতিপূর্বে আমি বেশ কিছু আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। এছাড়াও ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। jQuery ডাইমেনশনের সাহায্যে আমরা বিভিন্ন এলিমেন্টের সাইজ নিয়ে কাজ করতে পারবো। অর্থাৎ আমরা এলিমেন্টের সাইজ জানতে পারবো এবং সেই সঙ্গে আমরা এলিমেন্টের সাইজ নিয়ে কাজ করতে পারবো। jQueryতে ডাইমেনশন নিয়ে কাজ করার জন্য বেশ কিছু মেথড রয়েছে। সেগুলো হচ্ছে উইথ হাইট, ইনার হাইট, আউটার উইথ এবং আউটার হাইট। আমি এখন সবগুলো মেথড সম্পর্কে আলোচনা করছি। এইখানে দেখুন, এই ছবিতে এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এবং এখানে বেশ কিছু লেখা রয়েছে। আমরা যখন কোনো HTML এলিমেন্ট নেই তখন মূল এলিমেন্টে থাকে হচ্ছে এতটুকু, এবং আমরা যদি সেই এলিমেন্টের মধ্যে কোনো বর্ডার অ্যাড করি তাহলে সেক্ষেত্রে এইখানে যেই সাইজটি রয়েছে, অর্থাৎ এইখানে যে অ্যাশ কালারের যেটি রয়েছে এটি হচ্ছে বর্ডার। এবং আমরা যদি এলিমেন্টের সঙ্গে এই বর্ডার থেকে এলিমেন্ট এর মাঝে যদি কোনো পেডিং অ্যাড করি তাহলে সেক্ষেত্রে সেখানে একটি স্পেস থাকে, এটি হচ্ছে মূলত পেডিং। এবং আমরা যখন কোনো এলিমেন্টে মার্জিন অ্যাড করি তখন সেটি বর্ডারের বাইরে সাধারণত হয়, অর্থাৎ বর্ডারের বাইরে যতটুকু অংশ থাকবে সেটি হচ্ছে মার্জিন। অর্থাৎ এখানে দেখা গেল যে আমাদের মূল এলিমেন্টের সাইজ হচ্ছে এতটুকু, এটি হচ্ছে উইথ এবং এটি হচ্ছে হাইট। এবং আমরা যখন পেডিং সহ এলিমেন্ট নিয়ে কাজ করব তখন আমাদেরকে হিসাব করতে হবে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটি হচ্ছে হাইট, এবং এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটি হচ্ছে উইথ। অনুরূপভাবে আমরা বর্ডার সহ যদি হিসাব করি তাহলে সেক্ষেত্রে এই বর্ডারে এইখান থেকে শুরু করে এখানে এই পর্যন্ত এতটুকু হচ্ছে আমাদের হাইট, এবং এইখান থেকে শুরু করে একবারে এই পর্যন্ত এটি হচ্ছে উইথ। এবং আমরা যদি মার্জিন সহ হিসাব করি তাহলে সেক্ষেত্রে একবারে এইখান থেকে শুরু করে আমাদের একবারে নিচে এই পর্যন্ত এটি হচ্ছে হাইট, এবং এইখান থেকে শুরু করে একবারে এই পর্যন্ত এটি হচ্ছে উইথ। এখানে দেখুন ডট ডট চিহ্ন দিয়ে এখানে বিষয়টি বোঝানো রয়েছে। এখানে আমরা যখন jQuery মেথড নিয়ে কাজ করব তখন আমরা যখন হাইট নিয়ে কাজ করব, অর্থাৎ হাইট মেথড নিয়ে কাজ করব, তখন শুধুমাত্র এই এতটুকু বিষয় নিয়ে কাজ করবে, অর্থাৎ এলিমেন্টের এতটুকু অংশ নিয়ে কাজ করবে, এটা হচ্ছে হাইট মেথড। এবং আমরা যদি ইনার হাইট মেথড নিয়ে কাজ করি তখন সে পেডিং সহ এই পুরোটি এখানে কাউন্ট করবে। দেখুন এখানে এই যে পেডিং সহ পুরোটি এখানে কাউন্ট করেছে। অনুরূপভাবে আমরা আউটার হাইট নিয়ে যদি কাজ করি তাহলে সেক্ষেত্রে বর্ডার সহ এই পুরোটি এখানে কাজ করবে। এবং আমরা যদি আউটার হাইট লিখে তারপরে ব্র্যাকেটের মধ্যে ট্রু যদি লিখি তাহলে সেক্ষেত্রে এখানে একবারে মার্জিন সহ, বর্ডার সহ, পেডিং সহ, এলিমেন্ট সহ সবগুলো এখানে কাজ করবে। এখানে এই পুরোটি এখানে হাইট, এবং এইখানে উইথ হচ্ছে পুরোটি এখান থেকে একবারে শুরু করে একবারে আমাদের এই মার্জিন পর্যন্ত এই পুরোটি হচ্ছে উইথ। অনুরূপভাবে উইথের ক্ষেত্রে একই বিষয়। এখানে যখন আমরা শুধু উইথ কল করব তখন এলিমেন্টটি এবং ইনার উইথ হচ্ছে এখানে পেডিং সহ, এবং আউটার উইথটা হচ্ছে বর্ডার সহ, এবং আউটার উইথ ট্রুটা হচ্ছে একবারে পুরোটি, অর্থাৎ মার্জিন, বর্ডার, পেডিং, এলিমেন্ট সকল মিলে এখানে হচ্ছে আউটার উইথ ট্রু। তাহলে আমরা দেখি আমরা jQueryতে কীভাবে এই তথ্যগুলো জানবো, অর্থাৎ হাইট, উইথ এই তথ্যগুলো জানবো। প্রথমে এখানে আমাদেরকে একটি ডিভ নিতে হবে, এবং এই ডিভের মধ্যে আমরা এখানে CSS এর প্রপার্টিজ ভ্যালু এগুলো আমরা দিতে পারি। তাহলে এইখানে আমি একটি ডিভ নিচ্ছি, এবং ডিভের এখানে আমি সরাসরি স্টাইল দিচ্ছি। স্টাইল এখানে আমরা উইথ দিচ্ছি 100 পিক্সেল, হাইট দিচ্ছি 100 পিক্সেলই দিতে পারি, এবং সেই সঙ্গে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে হলুদ কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, হলুদ কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ওকে। এবং সেই সঙ্গে এটিতে আমরা বর্ডার দিচ্ছি, যেহেতু আমরা এখানে বর্ডার নিয়েও কাজ করব। বর্ডার 1 পিক্সেল সলিড দিয়ে দিলাম। আমরা বর্ডারের কালার আপাতত কোনো কিছু দিচ্ছি না, তাহলে এটি মেবি কালো কালারে চলে আসবে। এবং ভিতরে কিছু একটা আমরা টেক্সট নিতে পারি, টেক্সট এরকম একটি ডামি টেক্সট এটি আমরা নিয়ে নিলাম।
আমরা এটির একটি আইডি দেই, যখন আমরা সিলেক্ট করব আইডি দিয়েই সিলেক্ট করব। তাহলে এখানে আমরা div1 এটি দিয়ে এখানে আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, আচ্ছা এখানে স্টাইলটা আসে নাই, না আসার কারণটা আমরা দেখে আসি। এখানে আমরা সেমিকোলন দেই নাই, এখানে সেমিকোলনগুলো দিতে হবে। বর্ডার, ওকে, ফার্স্টে সেমিকোলন আমরা ইচ্ছা করলে দিতে পারি, নাও দিতে পারি। ওকে, এখানে দেখুন হলুদ কালার একটা বক্স আসছে এবং ভিতরে টেক্সটে চলে আসছে। এখন আমরা যদি এখানে ক্লিক করব, তখন এখানে অ্যালার্ট মেসেজের মাধ্যমে এখানকার যে হাইড এবং উইথগুলো রয়েছে সেগুলো এখানে আমাদেরকে অ্যালার্ট মেসেজের মাধ্যমে শো করবে। তাহলে প্রথমে আমরা এই বাটনটি সিলেক্ট করি, এখানে বাটন সিলেক্ট করা রয়েছে। এবং এখন আমরা প্রথমে হাইটটি যদি জানতে চাই অথবা হাইড উইথ দুটি যদি জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে কুয়েরির হাইড উইথ এই মেথডগুলো ব্যবহার করতে হবে। তার আগে এখানে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি এবং এই ভেরিয়েবলে আমরা এখানে নাম দিচ্ছি টেক্সট এবং এটি আমি ব্ল্যাঙ্ক রাখছি। এই ব্ল্যাঙ্ক যে আমরা ভেরিয়েবলটি নিলাম, এটির মধ্যে আমরা যে হাইড উইথ যে তথ্যগুলো পাচ্ছি সেই তথ্যগুলো অ্যাড করব। সেটি করার জন্য এখানে আমরা টেক্সট এটি নিয়ে নিলাম এবং এখানে প্লাস ইকুয়ালটি দিলাম। আমরা এখানে প্রথমে উইথ জানব, উইথ দিলাম এবং এই উইথের মধ্যে কি অ্যাড হবে, উইথের মধ্যে অ্যাড হবে হচ্ছে আমরা যে উইথটি জানছি, অর্থাৎ যেই উইথটি আমরা পাবো সেই উইথটি অ্যাড হবে। তাহলে প্রথমে আমরা কার উইথ জানবো, আমরা এই ডিভের উইথটি জানবো। তাহলে এটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। তাহলে এটি যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে ওই একই আগের পদ্ধতি, এখানে যেহেতু আমরা আইডি নিয়েছি তাহলে হ্যাশ চিহ্ন দিয়ে এখানে আমরা div1 এটি দিয়ে আমরা এখানে এটি সিলেক্ট করলাম। এখন এইখানে আমি ইনার উইথ এই মেথডটি কল করছি এবং সেই সঙ্গে এখানে আমরা একটা ব্রেক দিচ্ছি। ওকে, আমাদের এই টেক্সটের মধ্যে যে মেসেজটি আমরা পাচ্ছি সেটা আমরা এখানে ডিবের মধ্যে পাবলিশ করি। আমরা এখানে অ্যালার্টের মাধ্যমে পাবলিশ না করে আমরা ডিবের মধ্যে পাবলিশ করি। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে ডিপটি সিলেক্ট করতে হবে। এখানে আমি ডিপটি সিলেক্ট করছি, $, এখানে আমরা ডিবের নাম দিয়েছি হচ্ছে div1, যেহেতু এটা আইডি তাহলে সেক্ষেত্রে এখানে আমরা হ্যাশ চিহ্ন দিলাম এবং এখানে আমরা HTML মেথড কল করছি এবং HTML মেথডের মাধ্যমে আমরা এটি পাবলিশ করব। ওকে, এখন আমরা দেখে আসি এটিতে কি হলো। আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে উইথটা শো করছে। আমাদের এখানে এই যে ডিপটি নিয়েছি এই ডিপের উইথ হচ্ছে 100, সেই কারণে এখানে 100 শো করছে। আমরা ইচ্ছা করলে এরপরে পিক্সেল চিহ্ন দিতে পারি। এই জায়গায় যখন আমরা এটি দিয়েছি ইনার উইথ, তারপরে এখানে আমরা ব্রেক দিয়েছি, এই জায়গায় আমরা px এটি লিখতে পারি, তাহলে এখানে পিক্সেল শো করবে। ওকে, px শো করছে। এখন আমরা এখানে যদি হাইটটি জানতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমরা হাইটটিও জানতে পারবো। তাহলে আমরা যদি হাইট জানতে চাই তাহলে এখানে আমরা এই টেক্সটের মধ্যে এটি অ্যাড করব। তাহলে টেক্সটের মধ্যে এটি অ্যাড করার জন্য এখানে আমরা আবার টেক্সট এটি নিয়ে নিচ্ছি এবং এখানে আমরা প্লাস ইকুয়াল দিচ্ছি, অর্থাৎ এটির মধ্যে প্লাস ইকুয়াল হবে। আমরা এটি কপি করে আনতে পারি, আমি পুরোটি এখানে কপি করে আনলাম এবং এখানে আমরা হাইট বলছি, হাইট, এবং আমরা div1 এর হাইট জানবো এবং এখানে আমরা ইনার হাইট জানবো। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা ইনার হাইট এই মেথডটি কল করলাম এবং পিক্সেল দিলাম। আমরা ইচ্ছা করলে এখানে ব্রেক দিতে পারি, নাও দিতে পারি, এখানে আমি ব্রেক দিলাম না। ওকে, এখন দেখেন আমি এখানে ক্লিক করলাম, এখানে আমরা উইথটি পাচ্ছি, উইথ হচ্ছে 100 পিক্সেল এবং হাইট হচ্ছে 100 পিক্সেল। আমাদের এখানে যে মূল যে ডিপ রয়েছে এই মূল ডিপটির হাইট এবং উইথ হচ্ছে 100 পিক্সেল করে, সেই কারণে এটি এখানে শো করছে। আমরা যদি এখানে বর্ডার সহ হাইট উইথ কত সেটি যদি জানতে চাই অথবা পেডিং সহ অথবা মার্জিন সহ সেটিও আমরা এখানে জানতে পারবো। আমরা যদি এখানে একটি পেডিং অথবা মার্জিন যদি অ্যাড করি, যেমন এখানে আমি বর্ডার নিয়েছি, এখানে আমি পেডিং অ্যাড করছি, পেডিং 10 পিক্সেল এটা আমি অ্যাড করলাম। তাহলে এখানে দেখেন আমি যখন এটি রিলোড করছি আমার এই টেক্সট থেকে, অর্থাৎ আমার যে মূল যে কন্টেন্টটি রয়েছে এই কন্টেন্ট থেকে বর্ডার পর্যন্ত এখানে 10 পিক্সেল একটি পেডিং নিয়েছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে আমার উইথটা দেখাচ্ছে হচ্ছে 120 পিক্সেল এবং হাইটটি দেখাচ্ছে 120 পিক্সেল। কারণটা হচ্ছে উইথ, এখানে আমাদের মূল উইথ হচ্ছে 100 পিক্সেল এবং সেই সঙ্গে আমরা
10 পিক্সেল করে হচ্ছে পেডিং নিয়েছি, এদিকে হচ্ছে 10 পিক্সেল এবং এদিকে 10 পিক্সেল, তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে 20 পিক্সেল এবং আমাদের হচ্ছে মূল 100 পিক্সেল, তাহলে টোটাল 120 পিক্সেল হয়ে যায়। অনুরূপভাবে হাইটের দিকেও একই, এখানে হচ্ছে এদিকে 10 পিক্সেল এবং নিচে হচ্ছে 10 পিক্সেল এবং আমাদের মূল কন্টেন্টটি হচ্ছে 100 পিক্সেল, এই মিলে হচ্ছে 120 পিক্সেল হয়ে যায়। এখন আমি যদি সরাসরি উইথ এবং হাইট এই মেথডগুলো কল করি তাহলে কি হয় দেখেন। তার আগে আমরা এখানে একটা কাজ করতে পারি, এই জায়গায় আমরা পেডিংয়ের পাশাপাশি মার্জিন নেই, আমরা এখানে মার্জিনও 10 পিক্সেল করে নিয়ে নিচ্ছি, চতুর্দিকে 10 পিক্সেল করে মার্জিন এখানে নিয়ে নিলাম। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে 120 পিক্সেল করেই দেখাবে। তার কারণটি হচ্ছে এই জায়গায় আমরা যখন কল করেছি আমরা ইনার উইথ এবং ইনার হাইট এই মেথডগুলো কল করেছি। আমি যদি সরাসরি উইথ এবং হাইট এই মেথডগুলো কল করি তাহলে কি হয় দেখেন, আমি এখানে ইনার উইথ হাইট না নিয়ে আমি সরাসরি হাইট এবং উইথ এই মেথডগুলো কল করলাম। তাহলে এইখানে আমি যখন ক্লিক করলাম তাহলে দেখুন আমার এখানে 100 পিক্সেল শো করছে। তার কারণটা হচ্ছে আমাদের ভিতরের যে কন্টেন্টটি রয়েছে শুধুমাত্র ভিতরের এলিমেন্টের যে হাইট এবং উইথ সেটা এখানে শো করছে। আবার আমরা যদি আউটার উইথ এবং আউটার হাইট যদি জানতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা আউটার উইথ এবং আউটার হাইট এই মেথডগুলো কল করতে পারি। আমরা এখানে আউটার উইথ এটি কল করলাম এবং আউটার হাইট এটি আমি কল করলাম, আউটার উইথ এবং আউটার হাইট। এখন আমি যদি এটি ডিলিট করলাম, ক্লিক ওকে, দেখেন এখানে উইথ এবং হাইট চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখাচ্ছে 122 পিক্সেল উইথ এবং হাইট দেখাচ্ছে 122 পিক্সেল। 122 পিক্সেল দেখার কারণটি হচ্ছে আমাদের মূল এলিমেন্ট এখানে উইথ হচ্ছে 100 পিক্সেল এবং সেই সঙ্গে এখানে আমাদের পেডিং রয়েছে 10 পিক্সেল, এইদিকে 10 এবং এইদিকে 10, তাহলে কী দাঁড়ালো 20 পিক্সেল এবং সেই সঙ্গে এখানে আমাদের বর্ডার রয়েছে, এই দুই পাশে এই দুই বর্ডার হচ্ছে, এই পাশে এটি 1 পিক্সেল এবং এটি হচ্ছে 1 পিক্সেল, তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে 2 পিক্সেল, তাহলে 120-এর সঙ্গে 2 যোগ করে এখানে হয়ে যাচ্ছে 122 পিক্সেল। অনুরূপভাবে হাইটের দিকেও একই ধরনের কাজ হচ্ছে, মূল কন্টেন্টের হাইট হচ্ছে 100 পিক্সেল এবং সেই সঙ্গে পেডিং রয়েছে হচ্ছে 10, 10, 20 এবং সেই সঙ্গে বর্ডার রয়েছে 1, 1, 2, তাহলে টোটাল মিলে এখানে আমাদের হাইট হয়ে যায় 100 পিক্সেল। আমরা যদি আমাদের এইখানে যে মার্জিন রয়েছে, পেডিং রয়েছে, বর্ডার রয়েছে সব কিছু মিলে যদি এখানে সাইজ জানতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এইখানে যে মেথডটি যখন কল করছি, এই আউটার উইড এবং আউটার হাইটটি কল করেছি, এখানে আমরা এই মেথডের ভিতরে প্যারামিটার ট্রু লিখতে পারি। যখন আমরা এখানে ট্রু লিখব তাহলে অরিজিনাল সাইজটা এখানে শো করবে। তখন আমি আউটার উইথ এবং আউটার হাইট দুটি মেথডে এখানে আমি 2 প্যারামিটার দিয়ে দিলাম। এখন যদি আমি এটি রিলোড করি, ক্লিক ওকে, তাহলে দেখুন এখানে উইথটা 120 পিক্সেল শো করছে এবং হাইটটি 120 পিক্সেল শো করছে, অর্থাৎ এখানে পেডিং, মার্জিন, বর্ডার এবং মূল যে কন্টেন্ট এই সবগুলো মিলে এখানে সেই সাইজটি শো করছে। এছাড়াও আমরা যদি আমাদের উইন্ডোজের সাইজটি jQueryর মাধ্যমে জানতে চাই সেটিও জানতে পারবো। jQueryর সাহায্যে উইন্ডোজের সাইজ জানার জন্য আমরা এখানে উইন্ডোজ সিলেক্ট করব এবং সেই সঙ্গে হাইট যে মেথডটি রয়েছে সেটি আমরা এখানে কল করব। যেমন এখানে আমি এইগুলো মুছে দিচ্ছি, এখানে আমি টেক্সট রাখলাম এবং এটি ফাঁকা রাখলাম। এই জায়গায় আমরা টেক্সট এটির সঙ্গে প্লাস ইকুয়াল টু এই জায়গায় অ্যাড করছি। আমরা এখানে উইন্ডোজের উইথ এবং উইন্ডোজের হাইট জানতে চাচ্ছি, তাহলে এখানে আমি লিখছি উইন্ডোজ, এটি কোট চিহ্নের মধ্যে দিতে হবে নাহলে সমস্যা করবে, উইন্ডোজ উইথ। উইন্ডোজের উইথটা কি? উইন্ডোজের উইথটা আমরা জানবো হচ্ছে প্রথমে $সাইন দিয়ে আমরা এখানে উইন্ডোজটা সিলেক্ট করছি, উইন্ডোটা সিলেক্ট করলাম এবং আমরা এটির উইথটা জানতে চাচ্ছি, তাহলে এখানে আমরা উইথ এই মেথডটি কল করলাম এবং এখানে আমরা একটি ব্রেক দিতে পারি। সেই সঙ্গে আমরা এটির হাইটটিও জানবো, আমরা এখানে পিক্সেল বলতে পারি, এটা আমি কপি করলাম, টেক্সট প্লাস এটির মধ্যে অ্যাড হবে, এখানে আমরা উইন্ডোজের হাইটটি জানতে চাচ্ছি, তাহলে এখানে আমরা উইন্ডোজ হাইট বললাম এবং এখানে উইন্ডোজের এই জায়গায় আমরা হাইট যে মেথডটি রয়েছে সেই মেথডটি এখানে কল করলাম। ওকে, আমরা এখান থেকে ব্রেকটি মুছে দিলাম। আমাদের এই ডিবের মধ্যে এটা শো করবে, ডিবের মধ্যে এখানে আসবে হচ্ছে HTML টেক্সট, এইভাবে এটা শো করবে, অর্থাৎ এখানে HTML মেথডের মাধ্যমে এই টেক্সট এখানে শো করবে। ওকে, এখন আমরা দেখি ক্লিক আমাদের এই উইন্ডোজের উইথটা হচ্ছে 843 পিক্সেল এবং হাইটটা হচ্ছে 245 পিক্সেল, অর্থাৎ আমাদের এখানে মূল যে উইন্ডোজ রয়েছে সেই উইন্ডোজের সাইজটি এখানে শো করছে। আমরা যখন HTML এর কোনো এলিমেন্ট নিয়ে কাজ করব তখন সেক্ষেত্রে আমাদেরকে এই হাইট এবং উইথগুলো জানার প্রয়োজন পড়বে এবং
আমরা ইচ্ছা করলে সেগুলো চেঞ্জ করতে পারি, রিপ্লেস করতে পারি অথবা এডিট করতে পারি আর অন্যান্য ধরনের কাজ করতে পারি। যেমন আমি যেখানে এই ডিপটি নিলাম, এই ডিপটির সাইজটা যদি এখানে চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা jQuery-র মাধ্যমে করতে পারবো। তাহলে jQuery-র মাধ্যমে সাইজ চেঞ্জ করার জন্য আমরা যেই হাইট এবং উইথ যে মেথডগুলো ব্যবহার করেছি সেই মেথডগুলো এখানে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা দেখি কিভাবে এই কাজগুলো করব। আমি এই পুরোটি এখানে মুছে দিলাম। আমরা এই বাটনে ক্লিক করব। যখন আমরা এই বাটনে ক্লিক করব তখন আমাদের এখানে যে ডিপটি নিয়েছি এই ডিপের হাইটটি চেঞ্জ হয়ে যাবে, হাইট এবং উইথ দুটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা ডিপটি সিলেক্ট করি। এখানে আমরা ডিপের নাম দিয়েছি div1, এটি অবশ্যই হ্যাশ দিতে হবে যেহেতু এখানে আমরা আইডি নিয়েছি। এবং এখানে আমরা উইথ এই মেথডটি কল করছি এবং এখানে প্যারামিটার হিসাবে আমরা চেঞ্জ সাইজটা কত হবে সেটি আমরা এখানে বলে দিচ্ছি। এবং এখানে আমরা হাইট এই মেথডটি কল করলাম এবং এখানে প্যারামিটার হিসাবে সাইজ কি হবে সেটি আমরা এখানে বলে দিলাম। এখানে আমাদের উইথটা হবে হচ্ছে 300 পিক্সেল এবং হাইট হবে এখানে 400 পিক্সেল, এটি আমি এখানে বলে দিলাম। ওকে, এখন যদি আমরা এটি রিলোড করি, ক্লিক মি, দেখুন আমাদের এখানে যে ডিপটি রয়েছে সেই ডিপটির সাইজটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আমরা পরবর্তীতে যে সাইজটি দিয়েছি সেই সাইজটি এখানে চলে আসছে। এখানে আমি 200 পিক্সেল এবং এইখানে আমি 250 পিক্সেল দিয়ে দিই, তাহলে এটি এত বড় হবে না। ওকে, তাহলে আমাদের পরের যে সাইজটি সেই সাইজটি এখানে চলে আসছে। তাহলে যখন আমরা jQuery নিয়ে কাজ করব তখন আমাদেরকে প্রথমে সাইজটি জানতে হবে এবং সেই সঙ্গে সেই সাইজটির সঙ্গে আমরা নিজেদের মতো সাইজ যুক্ত করে যদি সাইজটা বড় অথবা ছোট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা সেটি হাইট এবং উইথ এই মেথডগুলো ব্যবহার করে করতে পারবো। এই ভিডিওতে আমি jQuery ডাইমেনশন সম্পর্কে আলোচনা করলাম, অর্থাৎ jQuery-র সাহায্যে HTML এলিমেন্টের সাইজ কীভাবে আপনারা জানবেন এবং সেই সাইজগুলো নিয়ে কিভাবে কাজ করবেন সে সম্পর্কে আমি আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করে এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।